এবার বর্ষা পল্লীগ্রাম টিভির সব পর্দা ফাঁস করে দিল। যে আমার মেয়েকে আমি ভিডিও করতে দিব না, বর্ষা কেন পল্লীগ্রাম টিভি ছেড়েছিল, ঝামেলা হয়। বর্ষাকে কত টাকা করে পল্লীগ্রাম টিভি বেতন দিত, আর কিভাবে শুরু হয়েছিল বর্ষার জীবনের পল্লীগ্রাম টিভি চ্যানেলে অভিনয় করার যাত্রা। পল্লীগ্রাম টিভি কি আসলেই বর্ষার সাথে খুব খারাপ কিছু করেছে? সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিও, তাই ভিডিওটা একটু স্কিপ না করে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন। 1 নাম্বার, বর্ষার পল্লীগ্রাম টিভির যাত্রা কিভাবে শুরু হয়েছিল। পল্লীগ্রাম টিভি চ্যানেল যখন ভাইরাল হয়, বর্ষার ভাই আগে থেকে পল্লীগ্রাম টিভিতে কাজ করত। একসময় পল্লীগ্রাম টিভি চ্যানেলের অনার রবিউল শেখ বর্ষার বাবার কাছে গিয়ে বর্ষাকে অভিনয় করার জন্য দিতে বলে। প্রথম দিকে বাড়ি থেকে রাজি না হলেও পরে ঠিকই তারা রাজি হয়, আর তারপর থেকেই বর্ষার পল্লীগ্রাম টিভি চ্যানেলের অভিনয় যাত্রা শুরু হয়। এবার হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগছে যে বর্ষার ফ্যামিলির সাথে পল্লীগ্রাম টিভি চ্যানেলের অনার অর্থাৎ রবিউলের কিভাবে পরিচয় হয়েছিল। আসলে বর্ষার নানির বাড়ি আর পল্লীগ্রাম টিভি চ্যানেলের অনারের বাড়ি একই গ্রামে, আজলামপুরে। তাছাড়া রবিউল শেখ পল্লীগ্রাম টিভি চ্যানেলের অনার বর্ষার সম্পর্কে মামা হয়, সেই সূত্রেই পরিচয়। আর হারুন হচ্ছে আমার ভাই হতো, আর রবি হচ্ছে আমার মামা হতো। 2 নাম্বার, এবার আসি বর্ষাকে পল্লীগ্রাম টিভি চ্যানেল অভিনয় করার জন্য প্রতি মাসে কত টাকা করে পেমেন্ট দিত। তো তোমরা অনেকেই জানো, বিশেষ করে যারা পল্লীগ্রাম টিভি চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখো। পল্লীগ্রাম টিভিতে এখন যেমন নাটক পিছু পেমেন্ট দেওয়া হয়, আগে কিন্তু এরকম কোনো নিয়ম বা সিস্টেম ছিল না। শুরুর দিকে বর্ষাকে প্রতি মাসে 15,000 টাকা করে পল্লীগ্রাম টিভি অভিনয় করার জন্য দিতেন। এটা বর্ষা তার নিজের মুখে বলেছেন। 10,000, আর আস্তে আস্তে তখন বাড়াই 13,000, 14,000, 15,000, 16,000, 20,000, 28,000, তারপর লাস্ট হচ্ছে 35,000। এমন নিয়ম ছিল যে কটা নাটক হলো, কটা কি হলো, এরকম কিছু দেখা হতো না। পল্লীগ্রাম টিভির অ্যাক্টরদের প্রতি মাসে তাদের নির্দিষ্ট একটা পেমেন্ট দিয়ে দেওয়া হতো। 3 নাম্বার, এবার আসি শেষ প্রশ্নে, বর্ষা কেন পল্লীগ্রাম টিভি চ্যানেল ছেড়েছিল। তো এর পিছে অনেক বড় কারণ আছে, সেটা জানার জন্য তোমরা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। বর্ষা বলে পল্লীগ্রাম টিভিতে যখন সে অভিনয় করছিল, ঠিক তখনই বর্ষার বাবা নিজে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে, আর 5টা ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের মতো সেও ভিডিও ছাড়তো। রবির কাছে রবি তখন বলে যে স্ট্রাইক তুলবো না, স্ট্রাইক তুলবো না। এখন আমার আব্বু একটা রেগে যায়, মানে একটা চ্যানেল বলে যে বুঝতেই পারছেন অনেকজনই ইউজ করতো, শফিকের আমার সবাই থামনেল ইউজ করতো, শেষ হচ্ছে আমার আব্বু মানে ইউজ করেছিল। তো সেই জন্য স্ট্রাইক মারে, তারপরে ঝামেলা হয় যে আমার আব্বু যাইতে বলে স্ট্রাইকটা তুলো, তো তোলে না। তো আমার আব্বু বলে যে আমার মেয়ে তো তোমাদের চ্যানেলে ভিডিও করছে, তাহলে তুমি কেন স্ট্রাইক তুলবে না। যে এক কথা দু কথায় ঝামেলা দিয়ে আমার আব্বু বলছে ঠিক আছে আমার মেয়েকে ভিডিও করতে দিব না, স্ট্রাইকও তুলতে হবে না। যে সেই জন্য আমার আব্বু নিয়ে চলে আসে। তাদের মধ্যে এই বিষয়কে কেন্দ্র করে অনেক ঝামেলাও হয়। এটাই মূলত আসল কারণ বর্ষার পল্লীগ্রাম টিভি চ্যানেল ছাড়ার পিছনে। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাও, আর নেক্সট তোমরা কার বিষয়ে কি জানতে চাও সেটাও কমেন্ট করে জানাও। আর একটা কথা না বললেই নয়, তোমরা হয়তো বুঝতেই পারছো যে আমি হয়তো আগের মতো আর ভিডিও দিচ্ছি না, তো এর পিছে সেরকম কোনো প্রবলেম নেই। এখন থেকে আশা করা যাচ্ছে তোমরা রেগুলার ভিডিও পাবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবার আগের মতো পাশে থেকো, তাহলেই হবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।